الله 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 নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে তেজস্ক্রিয়তা কী এই সম্পর্কে সাধারণভাবে বলা খুবই দুষ্কর। সাধারণ লোকের বোধগম্য হবে এমনভাবেই বলার চেষ্টা করছি। কিছু কিছু ভারী ধাতু, ইউরেনিয়াম উত্তর কিছু ধাতু আছে, সেখান থেকে এক ধরনের রশ্মি, অদৃশ্য রশ্মি নির্গত হয় যা ক্ষতিকর, তাকেই তেজস্ক্রিয় রশ্মি বলে। তাহলে তেজস্ক্রিয় রশ্মি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া গেল। আসুন পাকিস্তানের তেজস্ক্রিয় বিকিরণ লিক সম্পর্কে কিছু বলি। যুদ্ধের মাঝেই পাকিস্তানের DGMO মেজর জেনারেল মিস্টার কাশিফ আবদুল্লাহ তার ভারতীয় কাউন্টারপার্ট DGMO অফ ইন্ডিয়া লেফটেন্যান্ট জেনারেল মিস্টার রাজীব ঘাইকে ফোন করেন বিকাল 3:35-এ, আর বিকাল 5:30টায় DGMO অফ ইন্ডিয়া লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই গত 10ই মে যুদ্ধবিরতি ঘোষণা করে বসল। ব্যাপারটি কি এত সহজ? পিছনের কাহিনী হয়তো কোনো দিনই প্রকাশ পাবে না। বর্তমান পাক ভারত দ্বন্দ্বের কুশীলবরা যদি কোনো দিন বই লেখেন বা বলেন, তবে হয়তো 20-25 বছর পর প্রকাশ পেতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে ফোন করেছিলেন কিনা, পাকিস্তানের কেরানা পাহাড়ে কি হয়েছিল তা কোনো দিনই ভারত বা পাকিস্তান বা আমেরিকা প্রকাশ করবে না। এই সংক্রান্ত যে সংবাদগুলি মিডিয়ায় প্রচারিত হচ্ছে তা সবই অনুমান নির্ভর। আমাদের DGMO মিস্টার রাজীব ঘাই যখন দেশ বিদেশের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন তার মুখে একটা ছোট্ট হাসির রেখা দেখা গেছিল। এই ছোট্ট হাসির রেখাই সব বলে দেয়। সমাজদারও কলিয়ে ইশরাহি কাপি হয়। আমাদের DGMO মিস্টার রাজীব ঘাই বললেন, আমাদের এয়ারফোর্স পাকিস্তানের সারগাছির নূর খান এয়ারবেসের উপর হামলা চালিয়েছে। সাংবাদিকরা যখন পাল্টা প্রশ্ন করল যে ভারত কি কোনো পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, তার উত্তরে মিস্টার রাজীব ঘাই বললেন, ভারত পাকিস্তানের কোনো সামরিক পারমাণবিক স্থাপনায় হামলা করেনি। এখন অনুমান করে ঘটনাটি সাজালে এইরকম দাঁড়ায় যে ভারত পাকিস্তানের সারগাছির নূর খান এয়ারবেসে হামলা চালিয়েছে। এই নূর খান এয়ারবেস থেকে কেরানা পাহাড়ের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। এই কেরানা পাহাড়ের সঙ্গে ভিতরে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রগুলি মজুত করে রেখেছিল। নূর খান এয়ারবেসের কোনো আঘাত হয়তো কেরানা পাহাড়ে গিয়ে পড়েছে, তাতেই কেরানা পাহাড় থেকে তেজস্ক্রিয় বিকিরণ বেরিয়ে আসতে শুরু করে। কেরানা পাহাড়ের 100 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সকল পাক নাগরিকদের পাকিস্তানের তরফ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান। বিপদ বুঝতে পেরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমা চেয়ে ভারতের সঙ্গে কথা বলতে বলেন। ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদিজিকে ফোন করেছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি বা তা কেউ প্রকাশও করেননি। আর বিপদ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিও রাজি হয়ে যান। ঘটনাক্রমটি সাজালে
এইরকমই দাঁড়ায়। যদি পাকিস্তানে পারমাণবিক বিস্ফোরণ হতো তাহলে ভারতও রক্ষা পেত না। এই বিস্ফোরণের ধ্বংসলীলা দিল্লি পর্যন্ত চলে আসতো। পৃথিবীর প্রায় 150 কোটি লোক এই পারমাণবিক বিকিরণে অ্যাফেক্টেড হতো। এখনকার পারমাণবিক অস্ত্রগুলি হিরোশিমা নাগাসাকি শহরে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল তার মতো নয়, অনেক উন্নত মানের এবং তার ধ্বংস ক্ষমতা অনেক বেশি। তেজস্ক্রিয় বিকিরণকে নিষ্ক্রিয় করার জন্য আমেরিকা থেকে সেফটি বিমান এলো, মিশর থেকে বোরন 10 আইসোটোপ এলো, যা দিয়ে তেজস্ক্রিয় বিকিরণকে নিষ্ক্রিয় করা গেছে। পাকিস্তান এমন একটি রাষ্ট্র, হাতে পারমাণবিক অস্ত্র, কিন্তু তার রক্ষণাবেক্ষণের যে প্রযুক্তি সেটা জানে না। চীন আমেরিকা অনেক অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র দিয়েছে, কিন্তু তার সঠিক ব্যবহার করতে পারে না। আমি যে এত কথা বলছি তার একটি প্রমাণ ভিডিওর শেষ পর্যায়ে দেব। এখন প্রশ্ন, এই যুদ্ধে ভারতের কী লাভ হলো সেগুলো একটু পর্যালোচনা করি। প্রথম লাভ, পাকিস্তানকে একটু সবক শেখানো গেছে। পুনরায় পাকিস্তান যদি এই ধরনের জঙ্গি অ্যাটাক করে তবে সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তর দেওয়া হবে। পাকিস্তান কল্পনাও করতে পারেনি যে ভারত এই ধরনের প্রতিক্রিয়া দিবে। মাননীয় প্রধানমন্ত্রী মোদী ছাড়া ভারতের অনেক প্রধানমন্ত্রী এসেছেন, জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করতে সাহস পাননি। আমাদের বোম্বাই হামলা দেখেছি, আমাদের সংসদে হামলা দেখেছি, তখনকার প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে কোনো স্টেপই নিতে সাহস পাননি। দ্বিতীয়ত, ভারত এখন বিশ্বের অস্ত্র বাজারে প্রবেশ করতে চাইছে। মেড ইন ইন্ডিয়ার অস্ত্র বিশ্ববাজারে ব্যাপক চাহিদার সৃষ্টি করেছে। আমাদের ব্রহ্মস মিসাইল কেনার জন্য এখনই 20-25টি দেশ লাইন দিয়েছে। চাল, আলু, ডাল, পেঁয়াজ বিক্রি করে যে টাকা আয় করা যায়, অস্ত্র বিক্রি করলে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি টাকা আয় করা যেতে পারে। বিশ্বের অস্ত্র বিক্রির বাজারে আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের সঙ্গে পাল্লা দিয়ে ঢুকতে চাইছে। ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি শক্তিশালী হবে এবং প্রচুর লোকের কর্মসংস্থান হবে। তৃতীয়ত, আমাদের মেড ইন ইন্ডিয়ার অস্ত্রগুলির বাস্তব পরীক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। এতদিন হয়তো কৃত্রিমভাবে পরীক্ষা করা হয়েছে, এখন বাস্তবভাবেই পরীক্ষা করা সম্ভব হলো। সমগ্র বিশ্ববাসীর সামনে মেড ইন ইন্ডিয়ার অস্ত্রগুলির কার্যকারিতা তুলে ধরা সম্ভব হয়েছে। এই জন্যই আমেরিকা, চীন ভারতকে ঈর্ষার চোখে দেখছে। যেমন একটি বাস্তব উদাহরণ, রাশিয়াও কল্পনা করতে পারেনি তাদের দেওয়া S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এত সুন্দরভাবে ব্যবহার করা যেতে পারে। এবার আসুন লাস্ট পেজে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র নিরাপত্তা বিশ্লেষক ডেরেক গ্রসম্যান যে ফেসবুক পোস্টটি দিয়েছেন তা একটু দেখে আসি। তিনি লিখেছেন, থিংস ওয়েন্ট ভেরি রং when India struck Pakistan Noor Khan air base the other day. Whatever wittingly or not, India Air Force threatened Pakistani nuclear command and control and damaged a facility there that now may be leaking radioactivity. Hard to exaggerate just how dangerous the situation had become prior to US blockade ceasefire. Satellite image shows damage of Pak Noor Khan Air Base in India strike. সারা বিশ্বে জেনে গেছে আর পাকিস্তান মুখে কুলে পেটে বসে আছে। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়। উত্তরে কণ্ঠ
খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।